আমি স্যার আর জীবনও আসুন না স্যার। আমাদের মূলত হচ্ছে নিয়োগ দেওয়া হয়েছে যাতে হচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনা সুশৃঙ্খলভাবে চলে, সবাই হচ্ছে যানজটবিহীন একটা ঢাকা শহর পায়। ঢাকা শহরের জ্যামের মূল কারণ হচ্ছে আপনার অটোগুলো, ঠিক আছে, এটা নিয়ন্ত্রণ করা সরকারের উচিত, নিয়ন্ত্রণ করা। ব্যস্ত নগরী ঢাকা শহর, জ্যামজটের তীব্রতা, অটোরিকশার দাপুট, যার দরুন চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা। তবে এর সমাধান আসলে কোথায়? ট্রাফিক নিয়ন্ত্রণকারী সংস্থা খুঁজে পেয়েছে বিকল্প এক সমাধান। ৮-১২-৪-৮ নামে যে সমাধান কার্যক্রম কিভাবে কাজ করে এখন দেখার অপেক্ষা সেটাই, এবং কতটা কার্যকর হবে সে ৮-১২-৪-৮ কার্যক্রম জানাবো সেটাই। স্যার আমরা ওই বড় রাস্তায় বসছি স্যার, এই কারণে স্যার আমি স্যার আর জীবনও আসুন না স্যার। অপরাধটাই হলো স্যার ওই মোড়ে কেন আমি দাঁড়াইলাম, আমি আর স্যার জীবনে দাঁড়াবো না, এলাকার ভিতরে চালাবো স্যার। আর দেখলে আপনারা যা শাস্তি দেবেন মাথা পেতে না। আমি তো অটো চালাই না, আমি পাহাড় রিক্সা চালাই, কথা বুঝছেন। এখন আজ বাইরেছি বিকেলবেলা 200 টাকা ভাড়া, কথা বুঝছেন। বেটা জমালে দেওয়া লাগবে। মেন রোডে মনে করেন আইছি, আমরা জানি অটো চলে এই জন্য আইছি। আচ্ছা আর আমু না, কথাটা বুঝছেন। এমন আইসি ভুল হয়ে গেছে আর আমু না, আমরা ভিতরে চালাইতেছি। ও আজকে ওই যে এতদিন গোল চত্বরে গেছে, এখন তার গোল চত্বরে যাইতে দিতেছে না। না অবশ্যই ভালো, গোল চত্বরে যাওয়া অনেক সময় ব্যাঘাত হয়, বড় বড় গাড়ি ঘোড়া ঢোকে, যাওয়াটা ঠিক না। জ্যামজট তো আমাদের কারণেই লাগে না। এত গাড়ি তো ভিতরে চালানো সম্ভব না। ভিতরে চালায়া তো দিন গেলে 400-500 হবে না, একটা জমাই তো হচ্ছে 400 টাকা, কেমনে চলবে? আমাদের মূলত হচ্ছে নিয়োগ দেওয়া হয়েছে যাতে হচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনা সুশৃঙ্খলভাবে চলে, সবাই হচ্ছে যানজটবিহীন একটা ঢাকা শহর পায়। আর আমাদের নতুন হচ্ছে মিশন দেওয়া হয়েছে যে হচ্ছে ঢাকার রাস্তায় হচ্ছে অটোরিকশা উঠবে না। আমরা আপাতত মিরপুর ডিভিশনে যারা আছি, তো গলি থেকে হচ্ছে অটোরিকশা আমরা ঘুরিয়ে দিচ্ছি। তো যদিও এটা আমাদের জন্য কষ্টসাধ্য, আর হুট করে এটা অটোরিকশা মেন রাস্তা থেকে সরানোটা হচ্ছে একটু টাফ, কিন্তু ওরা আগে হচ্ছে যেভাবে হচ্ছে গলিতে রিক্সা চালাতো সেভাবেই চালাবে। আমাদের কার্যক্রম এই যে ট্রাফিক যে সিস্টেমগুলো, এই অটো সবচেয়ে বেশি ঝামেলা করে। আমরা আসার পরে এই 3 মাস ধরে আসছি, আমরা এই অটোই সবচেয়ে ঝামেলা সৃষ্টি করতেছে। এর জন্য আমরা অনেক কিছু পদক্ষেপ নিচ্ছি। জ্যামের যেই ডিসি অফিস থেকে আমাদের যে নির্দেশনা দিচ্ছে সেগুলো আমরা মানছি, কিভাবে কাজ করা যায়। জি অবশ্যই আসছে, অনেকটা সুফল আসছে আমাদের আগের থেকে। এখন আমাদের অনেকেই ভালোবেসে কথা বলতেছে। যারা এই যে অটো হচ্ছে, যারা প্যাডেল চালায়, তারা আমাদের অনেক ভালোবেসে বলে যে এটাই ভালো হয়েছে, অটোর জন্য আমরা কিছু করতে পারি না। তো অটোগুলো আসলে এলোমেলো চলে, তো আর বাস চলাচলের রাস্তা আসলে অটো না চলাই ভালো, ঠিক আছে। আর নিয়ন্ত্রণ করা উচিত সরকারের, অনেক বেশি। দেখেন না, জ্যামের মূল কারণে, ঢাকা শহরের জ্যামের মূল কারণ হচ্ছে আপনার অটোগুলো, ঠিক আছে, এটা নিয়ন্ত্রণ করা সরকারের উচিত, নিয়ন্ত্রণ করা। মনে করেন সরকার একটা লাইসেন্স বিক্রি করে দেয়, আমার মনে হয় সেটা সবচেয়ে ভালো হয়। আমাদের এই কার্যক্রম বলতে গতকাল থেকে আমাদের নতুন একটি মিশনে আমরা নেমেছি। কারণ হচ্ছে ট্যাগ সদস্য যখন হচ্ছে বিভিন্ন পয়েন্টে 1জন বা 2জন করে দেয়, তার তো আলটিমেটলি লাভ হয় না কোনো। কারণ হচ্ছে পুলিশ, আপনারা ভালোভাবেই জানেন, কাজ করতেছে না বলতে, তারা সহযোগিতাপূর্ণ মনোভাব আমাদের প্রতি খুবই কম। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদেরকে এই কাজে যখন নিয়োজিত করা হয়েছে, আমাদের বলা হয়েছিল যে আমাদের সাথে 2জন ট্যাগ সদস্যের সাথে 1জন কনস্টেবল থাকবে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আশেপাশে কিন্তু আমাদের কাছে কোনো কনস্টেবলও নাই, কোনো সার্জেন্টও নেই, আমরা নিজেরাই কাজ করতেছি। তো সেজন্য করা হচ্ছে কি, যে আমরা যাতে, যেই কারণে আমাদের রাস্তায় মূলত আসা, যানজট নিরসন করা, পিপল অ্যাওয়ারনেস তৈরি করা, মোড়ের 100 গজ আগে পরে যাতে বা 100 মিটার আগে পরে যাতে গাড়ি ঘোড়া না থামে, তার মূল একটা যানজট সৃষ্টি করার মূল একটি ভেহিকেল হচ্ছে এই অটোরিকশা। যার এই অটোরিকশা যাতে আমরা খুব দ্রুত মূল সড়ক থেকে গলির রাস্তাগুলো ব্যবহার করার জন্য আমরা যাতে তাদেরকে তৎপর করতে পারি, সেজন্য আমাদের এই নতুন অভিযান। যাতে আমরা এই ক্ষেত্রে যদি আমরা সাকসেস হই বা কিছুটা হলে সফলতা আসে, তাহলে আমরা আরও আদার্স পয়েন্টগুলোতে ফোকাস করতে পারবো।